আমার চোখ কি অবস্থা করছে এখন আমার স্ট্যাটাস চোদাই তখন বাইরে থেকে ছাত্ররা জনগণ ভাবতে আসে তখন আমাদের তাকে সিআরপির বয়স একটু বাঁচান্ত আর আমার বাচ্চাকে ওখানে মারামাল দিতে দিয়েছে তখন আমার কেমন লাগছে আমি মা সোল আমার করছে মা আমার বুকের উপর চড়ে ওই আমার শাড়ি মারলো তখন আটটি ফটোস করে উঠছে মা সোল আমার কথা বলতে পারেনি ওই সময় নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল আমার সোলের স্কুলে গেছিলাম স্কুল ছুটি হওয়ার পরে খেলতেছি ওই জায়গায় দাঁড়ায় আসতে ইচ্ছা করে সরতে বলছি অনেকবার সরেনি সরেনি খেলতে খেলতে ভালো লাগছে আমার দৌড়ে আসে ফালাই দিয়ে আমার বুকের উপরে এরকম করে রাজনীতি করতে আসছেন এখানে আপনি আসছেন রাজনীতি করতে আপনি শিক্ষকতা করতে আসেনি আপনার মদতে আমার বাচ্চা মরণপূর্ণ আহত করা হলো আপনি একজন সম্মানিত শিক্ষক আপনার দায় এড়াতে পারেন না আপনি উল্টো স্ট্যাটাস দেন আপনি কেন আপনি এটা করলেন আমি মামলা করব আপনি হুকুমের আসামি আপনার হুকুমে আমার বাচ্চাকে মারার কথা মারা দিয়ে করছে আর কালকে ক্ষমা করে দিচ্ছি ও বাচ্চার কোনো দোষ নাই গোড়া হচ্ছে আপনি আমার মদতে এবং অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের তার হচ্ছে একটা সহযোগিতা আজকে সিদ্ধান্ত আপনিও জানতেন যেটা পরিচিত ঘটনা বাস্তবতা কিন্তু কেবল জানা যাবে ঘটনাগুলো তাকে আমরা তার রোশানল থেকে জনগণ রোশানল থেকে বাঁচানোর জন্য তাকে আমরা বেঁধে দিচ্ছি উনি যখন ধাক্কা দিতেন বা উনি যখন কথা বলছেন তখন রীতিমতো বলতে আমাকে ধাক্কা দিয়ে প্রত্যেকটা শিক্ষককে গালাগালি করছে। আচ্ছা ওই সময়টা মিটিংয়ের কথা বলছে। এখান থেকে আমার ফোন ছিল আমার বাচ্চা বুকের ওপর চড়ে একটা স্কুলের একটা ছাত্র তার বয়স হয়তো এই যে পড়ে কিন্তু 20 বছর 22 বছরের ছেলের মতো তার দৈহিক গড়ন আমার মতো দৈহিক গড়ন তার ওজন কমপক্ষে 90 কেজি হবে স্কুল ছুটি হয়েছে 4টায় ছুটি হয়েছে 4:01 মিনিটে আমার বাচ্চা ছোট বাচ্চা ও স্কুল মাঠের মধ্যে ঢুকছে খেলার জন্য বাড়ির সামনে স্কুল বাচ্চা খেলার জন্য ঢুকছে ওই বল খেলতেছে বলটা ওই ছেলের গায়ে লাগছে তখন বুলবুল স্যার স্কুলে উপস্থিত ছিল অ্যাসিস্ট্যান্ট হেড স্যার স্কুলে উপস্থিত ছিল প্লাস কর্মচারীরা উপস্থিত ছিল কিছু কিছু শিক্ষক আছে তাদের তো উপস্থিত থাকার দরকার নাই কারণ 4টায় ছুটি হয় 3টা বাজে তাদের ছুটির ঘন্টা বাজা যায় এরা হচ্ছে কারো 2টার সময় ছুটির ঘন্টা বাজে এরা কয়েকজন শিক্ষক ওনারা ছিলেন